সোনু কিন্তু একদম রেডি বিয়ে বাড়ি যাওয়ার জন্য। আমার এখনো রেডি হওয়া হয়নি, আগে সোনুকে রেডি করে দিলাম, এখন আমি রেডি হব। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমিও ভালো আছি। আমার আরও এক নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকে ব্লগটা কিন্তু আমি এই যে এখন শুরু করলাম। এখন বাজে হচ্ছে রাত 8:15। আজকে হচ্ছে মঙ্গলবার। আমি সারাদিন ব্লগ করিনি, কারণ আজকে বিয়ে বাড়ি যাবো বলে ভাবছি যে তখনই একদম ব্লগটা করবো। আর এদিকে দেখো সোনু কিন্তু একদম রেডি বিয়ে বাড়ি যাওয়ার জন্য। আমার এখনও রেডি হওয়া হয়নি, আগে সোনুকে রেডি করে দিলাম, এখন আমি রেডি হব। ভাবলাম যে সোনুর বাবা বাড়িতে আসার আগে ব্লগটাকে শুরু করে পরে আর পারবো না। সোনুকে কেমন লাগছে বলো তো? কি সুন্দর দেখা যাচ্ছে না মাটাকে, নিজে নিজে মন করে। তো চলো আমিও এখন তাড়াতাড়ি করে রেডি হয়ে যাই, ঠিক আছে? তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। টাটা। লিপস্টিক লাগবে। চলো রেডি হয়ে গিয়েছে। ব্যাগটাই ছিল এতটা নিয়ে করে সিম্পল সাজানো। তো আমরা যাচ্ছি আজকে একটা ভাইয়ের বিয়েতে। আসলে সোনুর বাবা তো আগে একটা মেডিসিনের দোকান দিয়েছিল, তো সেই সূত্রে সেই দোকানের সামনে যে কতগুলো বাড়িগুলো ছিল খুব ভালো পরিচয় হয়েছিল। তো সেই দোকানের সামনেই একটা ছেলের সঙ্গে ওর ভালোই খাতের, এখনও খাতের। তো ওরই ভাইয়ের বিয়ে, বড়জনের এখনও বিয়ে হয়নি, ছোট ভাইয়ের বিয়ে। তো এই দেখো আমরা হচ্ছে এখন বিয়ে হইতে চলে এসেছি। আর বিয়েটা কিন্তু লাভ ম্যারেজ। আর সত্যি বিয়ের যে কনে সে দেখতে খুবই সুন্দর, মিষ্টি একটা মেয়ে, আর খুবই ছোটই হবে বয়সে। আর যার বিয়ে যে ছেলেটি তারও বয়স ওই আমার ভাইয়ের বয়সী আর কি। তো তখন খুব খারাপ লাগছিল একটু, যে আজ যদি ভাই থাকতো তাহলে ওর বিয়েতে আমরা কত আনন্দ মজা করতাম। কোনো ওরকম বয়সের কারো বিয়ে দেখলে না ওগুলোই মনে পড়ে। তো যাই হোক, দেখো আমরা এখন চলে এসেছি বিয়ে দেখতে। আর আমরা কিন্তু গিয়েছিলাম ছেলের বাড়িতে, কিন্তু এই বিয়েটা একদমই একটু অন্যরকম। মেয়ের বাড়ি হচ্ছে রায়গঞ্জ, আর মেয়ে এখানেই ছিল, রেজিস্ট্রি করা হয়ে গেছে। আর মেয়ের বাড়ি থেকে লোকজন এখানে এসে এই যে এখানে বিয়ে দিচ্ছে। তো আজকে বিয়ে বৌভাত দুটো একদিনে। তো আমরা যাওয়ার পরে একটু কিন্তু বৃষ্টিও হয়েছিল, আমরা তখন না বুঝতে পারিনি, যেহেতু প্যান্ডেলের ভিতরে ছিলাম আর বাজনা বাজছিল। তো দেখো সত্যি কি দারুণ লাগছিল যে দেখতে, কি বলবো। যে ভাইটির বিয়ে সে সত্যি কি বলবো, আমার ভাইয়ের মতোই লাগছিল দেখতেও, একই বয়সী। আমি সেরকম কোনোদিনের সাথে কথা বলিনি। ও দাদা মাঝে মধ্যে এই যে সোনুর বাবার সঙ্গে দেখা করে আসে কাজ টাজে, তখন দেখা হয়, হালকা কথা হয়, কিন্তু ওর ভাইয়ের সঙ্গে কখনো কথা বলিনি এমনিতে। খুব ভাইয়ের কথা মনে পড়ছিল তখন বিয়েটা দেখে আর কি। তো যাই হোক, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, এই কামনাই করি। ভালো মতো আর কি বিয়েটা সারা জীবনের জন্য আর কি, এটা কিন্তু একদিন দুদিনের জন্য না, এখনকার দিনে যা হচ্ছে কি বলবো আর। তো যাই হোক, দেখো এখন এই যে শুভদৃষ্টি হয়ে গেছে, মালা বদল হচ্ছে। আর সত্যি এত হাসি পাচ্ছিল না এদের কাণ্ড দেখে। আসলে ছেলেকে বেচারা উঠানোর মতো কেউ ছিল না। লাস্টে এই যে একটা বউকে দেখতে পারছো ওখানে, শেষে ওই বউটি বেচারা ছেলেটিকে উঁচু করে আর কি কোলে তোলে। আরও কেউ একজন ধরেছিল পাশে, সেটা ঠিক দেখা যাচ্ছিল না। তো যাই হোক, দেখো কি ভালো লাগছে না দেখতে দুজনকে, সত্যি দারুণ মানিয়েছে কিন্তু দুজনকেই।
তো দেখো এখন এই যে বিয়েতে বসে পড়েছে, আর যেহেতু এটা হচ্ছে বৃষ্টির দিন আর আসার পরে কিন্তু বৃষ্টিও হয়েছিল, এর জন্য আমরা আর দেরি করতে চাচ্ছি না, যে মানে খাওয়া দাওয়া করে আর কি বাড়ি চলে যাব। কখন আবার জোরে বৃষ্টি শুরু হয়ে যাবে তখন আবার আটকে পড়ে যাব। তো এর জন্য আমরা দেখো খাওয়ার প্যান্ডেলে বসে পড়েছি, আর পুরোটাই প্যান্ডেল কিন্তু রাস্তার উপরেই হয়েছিল, আর অল্প জায়গার মধ্যে খুবই ভালোই হয়েছিল। আর এদিকে দেখো যে সোনুর বাবাকে, বিয়ে বাড়িতে কেউ এরকম গেঞ্জি পরে আসে তোমরাই বলো, শুধু ওরই গরম লাগে। দেখো আমি কিচ্ছু বলিনি, তুমি যা খুশি তাই করো। আমি আর সোনু রেডি হয়েছি ব্যাস। তো এদিকে দেখো অনেক কিছু দিয়েছিল, তার মধ্যে প্রথমে এটুকুন ভিডিও করেছিলাম, আর সত্যি রান্নাগুলো দারুণ হয়েছে, পেট ভরে খেয়েছি। মাংস ছিল, মাছ ছিল, সবই ছিল আর কি, দই মিষ্টি তো থাকেই, সবই ছিল, কিন্তু সব কিছু ভিডিও করা হয়নি। আর এদিকে দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা হচ্ছে বাড়ি যাব। আর এদিকে এখনও বিয়ে শুরু হয়নি পুরোটা আর কি, দেরি আছে এখনও। আর এখন দেখো ওই যে যাওয়ার টাইমে একটু ভিডিও করে নিচ্ছি বাইরেরটা, ঢোকার টাইমে তো করাই হয়নি, ভুলেই গেছি। আর এদিকে দেখো সোনু এখন কি খাচ্ছে, ওরা তো পাস খাচ্ছে, ও মানে নেমন্তন্ন বাড়িতে গিয়ে পাস দেখলে আর কোনো কথা নেই, দেখছো এরকম করে কামড়াচ্ছে। আর এদিকে কিন্তু হালকা বৃষ্টিও হচ্ছিল, গাড়ি এসে দেখি পুরো ভিজে, তারপরে বাড়ি চলে যায় তাড়াতাড়ি করে। তো দেখো 11টা বাজে, এইমাত্র আমরা বাড়িতে ঢুকলাম। তো আর কি, আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যে বিয়েতে গিয়েছিলাম সেটা হচ্ছে সোনুর বাবা, আর ওখানে একটা দোকান ছিল ওষুধের, তো সেই সূত্রে ওকে চেনে। যেহেতু পরের দিন সোনুর স্কুল আছে আর এখন রাত 11টা বেজে গেছে, এর জন্য আর কিছু বলতে পারছিলাম না। তো চলো আজকের এই ব্লগটা এই পর্যন্ত রাখছি, ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে তো দেখাবো নতুন একটা ব্লগে।